আজকে কথা বলবো একটা ইউটিউব ভিডিও নিয়ে যেখানে বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সাম্প্রতিক কার্যকর্ম কথাবার্তা এগুলো নিয়ে বেশ কড়া সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, ভিডিওটা আসলে ফোকাস করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী আর মির্জা আব্বাস। আচ্ছা, তাদের পলিটিক্যাল পজিশন আর তাদের বিরুদ্ধে ওঠা কিছু নির্দিষ্ট অভিযোগ এগুলোর দিকেই আমাদের চেষ্টা থাকবে এই উৎস থেকে পাওয়া তথ্যগুলো আর তার পেছনের যে মূল বক্তব্য সেটা একটু তুলে ধরা আর কি। ঠিক। এই উৎস বলছে এই নেতাদের কথা আর কাজের মধ্যে নাকি বেশ ফারাক দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে শুরু করা যাক। আচ্ছা। ভিডিওতে দাবি করা হচ্ছে নির্বাচনের ব্যাপারে তার সুর নাকি এখন একটু নরম হয়েছে। হ্যাঁ, তিনি এখন সরকারের কাছে দ্রুত নির্বাচন চাইছেন, যেটা তার আগের অবস্থানের সাথে মেলে না। উৎস এটাই বলছে। ঠিক। এখানে আরেকটা পয়েন্টও আছে, ওই যে ৭১ নিয়ে পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার দাবি। ও হ্যাঁ, উৎসটার যিনি বক্তা তিনি বলছেন পাকিস্তান তো আগেই দুঃখ প্রকাশ করেছে একরকম। তো ফখরুলের এই নতুন দাবিটা হয়তো অন্য কোনো মহলকে খুশি করার চেষ্টা, এরকম একটা ইঙ্গিত। বুঝলাম। তার আগের পেশা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, শিক্ষকতা থেকে নিরীক্ষক হওয়া বা মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, এগুলো নিয়েও কথা আছে ভিডিওটাতে। আচ্ছা, বেশ কয়েকটা পয়েন্ট তাহলে। হ্যাঁ। আচ্ছা, এরপর তো আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রসঙ্গ আসছে। হ্যাঁ, ওনার বিরুদ্ধে তো বেশ কিছু গুরুতর অভিযোগের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, বিশেষ করে ওই হোটেল সারিনা নিয়ে। ঠিক। অভিযোগটা হলো তিনি যখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর চেয়ারম্যান ছিলেন তখন নাকি নিজের পদের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। কি ধরনের সুবিধা? উৎস কি বলছে? উৎস বেশ কিছু সুনির্দিষ্ট পয়েন্টস বলছে। যেমন ধরেন, সিএসির জন্য যে জমিটা কেনা হয় সেটা রেজিস্ট্রেশনের আগেই নাকি ডেভেলপার নিয়োগ দেওয়া, নিয়ম ভেঙে। তারপর চুক্তিতে সিএসি এর যে কটা ফ্লোর পাওয়ার কথা ছিল, বোর্ডে হয়তো সিদ্ধান্ত ছিল 5টা ফ্লোর পাবে। আচ্ছা। কিন্তু পরে নাকি একটা অনিবন্ধিত চুক্তি হয়, যেটা অফিসিয়ালি রেকর্ড করা হয়নি, সেটাতে কমিয়ে 4টা করা হয়। বোর্ডকেও নাকি এটা জানানো হয়নি ঠিকমতো, বোর্ডের অনুমোদন ছাড়াই। অনেকটা সেরকমই অভিযোগ। আর সবশেষে সেই হোটেলের শেয়ার নিজের আর স্ত্রীর নামে নেওয়া। আচ্ছা। এবং 15 তলার অনুমোদন নিয়ে 20 তলা ভবন বানানোর অভিযোগও আছে। বাহ, গুরুতর অভিযোগ তো। হ্যাঁ, উৎস প্রশ্ন তুলেছে, যিনি সবসময় স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলেন তার বিরুদ্ধে যদি এমন অভিযোগ থাকে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? সত্যি। তাহলে একদিকে যেমন রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের কথা বলা হচ্ছে, অন্যদিকে বেশ সুনির্দিষ্ট আর্থিক অভিযোগও আনা হয়েছে আমির খসরুর বিরুদ্ধে। ঠিক। এরপর মির্জা আব্বাসের ব্যাপারে কি বলছে উৎস? তার বিরুদ্ধে উৎস দুটো প্রধান বিষয় এনেছে। এক হচ্ছে সমালোচকদের হুমকি দেওয়া। হুমকি? হ্যাঁ, ভিডিওতে তেমনটাই দাবি করা হয়েছে। আর 2 নম্বর হলো তার কথায় অসামঞ্জস্য। কিরকম? যেমন ভিডিওতে বলা হচ্ছে তিনি সমালোচকদের দেশে ফেরার চ্যালেঞ্জ জানাচ্ছেন, বলছেন আসুন আপনাদের জ্ঞান দেশের কাজে লাগান। কিন্তু উৎস প্রশ্ন তুলছে, এই একই কথা তিনি তার দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিদেশে আছেন, আচ্ছা, তাকে কেন বলছেন না? এটাও একটা পয়েন্ট। তার কিছু অতীত মন্তব্য বা ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে উৎসটিতে। বুঝতে পারছি। তার এই ভিডিওটার মূল সুরটা হচ্ছে নেতারা যা বলছেন মুখে, হ্যাঁ, কাজে তার প্রতিফলন ঘটছে না, এরকম একটা সমালোচনা। অনেকটা সেরকমই। উৎস এটাই দেখানোর চেষ্টা করছে যে একদিকে জনগণের অধিকার জবাবদিহিতার কথা বলা হচ্ছে জোর গলায়, আবার সেই নেতাদের কারো কারো বিরুদ্ধেই দুর্নীতি বা অনিয়মের মতো অভিযোগ উঠছে। আচ্ছা। ভিডিওটা কিন্তু বাইরের প্রভাবের কথাও একটু ছুঁয়ে গেছে। যেমন ওই যে পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা, ওটা নতুন করে তোলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই ইউটিউব ভিডিওটি বিএনপির এই 3 জন নেতার রাজনৈতিক অবস্থান, তাদের অতীত এবং বর্তমান কিছু কর্মকাণ্ড, এগুলো নিয়ে একটা বেশ সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরেছে। হ্যাঁ, আর বিশেষ করে হোটেল সারিনার ঘটনাটাকে একটা প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্যবহার করে কিভাবে ব্যক্তিগত সম্পদ তৈরি করা যায় সেটার একটা উদাহরণ হিসেবে দেখিয়েছে উৎসটি। একদম। আর উৎসটির শেষে একটা বেশ বড় প্রশ্ন রেখে গেছে, বুঝলেন? কি প্রশ্ন? যে রাজনীতি কি আসলেই মানুষের সেবা করার জন্য, নাকি এটা শুধু নিজেদের ভাগ্য বদলানোর একটা পথ? ব্যক্তিগত আখের গোছানোর। হ্যাঁ, নিজেদের আখের গোছানোর পথ। আর দেশের ভাগ্য, দেশের সম্পদ, এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আসলে কাদের? জনগণের, নাকি শুধু রাজনীতিক নেতাদের?
উৎসটির একটা দাবি হচ্ছে জনগণ কিন্তু সব বোঝে, নেতাদের কথা আর কাজের ফারাক ঠিকই ধরতে পারে। সত্যি খুব ভাবনার বিষয়। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে উৎসটিতে যে বিষয়গুলো উঠে এলো তা নিয়ে অবশ্যই আরও ভাবা যেতে পারে। নিশ্চয়ই। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় মনে, যখন রাজনৈতিক মঞ্চ থেকে এত স্বচ্ছতা, এত জবাবদিহিতার দাবি তোলা হয়, হ্যাঁ, তখন সেই নেতাদের নিজেদের ব্যক্তিগত আর প্রাতিষ্ঠানিক জীবনে সেটার প্রতিফলন থাকাটা কতটা জরুরি, এটা একটা বড় প্রশ্ন।